আসসালামু আলাইকুম আপুরা। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজ কিছু সেলাই, যেই সেলাইগুলো দিয়ে অনেক ধরনের কাজ করা হয়। প্রথমে আমি দেখাচ্ছি আপনাদেরকে কাঁথা ফোড়। এই কাঁথা সেলাই দিয়ে কিন্তু অনেক ধরনের কাজ করা হয়, যেমন যশোর স্টিচ সেলাই করা হয়, ভরাট সেলাই করা হয়। এই সেলাইগুলো কিন্তু অনেক সুন্দর হয়। এই কাঁথা সেলাইটা সুন্দরভাবে পারলে ভরাট ফুলগুলো সুন্দরভাবে সেলাই করতে পারবেন। এখন দেখাচ্ছি আপনাদেরকে চেন সেলাই। এই সেলাইটাও কিন্তু অনেক সহজ সেলাই। সহজ সেলাইগুলোর মধ্যে এই সেলাইটাও কিন্তু অন্যতম একটি সেলাই। চেন সেলাইটা দিয়ে কিন্তু আপনারা জামার হাতাতে, জামার নিচে বর্ডার আকারে সেলাই করতে পারবেন। চেন সেলাইটা অনেক সহজ একটা সেলাই। চেন সেলাইটা করা হয়ে গেলে এভাবে সুতাটা নিচের দিকে নামায় দিতে হবে। এখন আপনাদেরকে দেখাবো স্টিম স্টিচ, অর্থাৎ এই সেলাইটাকে বলে ডাল ফোর। সুতাটা উঠানোর পর সুতাটা একটু ঘুরিয়ে নেবেন, তারপরে এভাবে অর্ধেক সুতার মাঝে সুইটাকে উঠাইতে হবে। এটাকে ডাল ফোর বলে। এই সেলাইটা আপনারা গাছের ডাল করলে ডালে দিতে পারেন, পাতার বড় পাতা করলে পাতার মাঝে দিতে পারেন, সুন্দর লাগবে দেখতে। এই সেলাইটাও কিন্তু সহজ একটা সেলাই। একটু খেয়াল করে দেখলে আপনারাও করতে পারবেন এই সেলাইগুলো। সেলাই দেখাতে দেখাতে আপনাদেরকে একটা কথা বলি, আমি কিন্তু খুব ভালো ভয়েসও দিতে পারি না এবং খুব ভালো ভিডিও বানাতে পারি না। আমার চ্যানেলটি কিন্তু নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্যাক স্টিচ, উল্টা সেলাই। এটা খুব সহজ একটা সেলাই। দেখেন, ফোরটার সুইটা উঠাবেন আর নিচের দিকে নামাবেন। লাইনটা কিন্তু সোজা রাখতে হবে, তাহলে সেলাইটা দেখতে সুন্দর লাগবে। সুইটা শুধু উপরে উঠানো আর নিচে নামানো, কিন্তু লাইনটা ঠিক রাখলেই সেলাইটা সুন্দর দেখা যায়। ফোরগুলাও সমানভাবে দিতে হবে। দেখেন কত সুন্দর লাগছে সেলাইটা। আমি কিন্তু এখানে 2 তার সুতা নিয়ে সেলাইগুলো করেছি। এখন আমি আপনাদেরকে দেখাবো ব্ল্যাঙ্কেট স্টিচ। এই সেলাইটা কিন্তু বর্ডারে করলে অনেক সুন্দর লাগে। সেলাইটা দিয়ে বর্ডার করতে পারবেন। এই সেলাইটা দিয়ে ফুল পাতার মাঝে ভরাট সেলাই করলেও পাতা ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগে। আমি এখানে ফাঁকা করে সেলাইটা দেখাইছি। ফুল পাতা করলে সেলাইটা আরো ঘন দিতে হবে, তাহলে সুন্দর লাগবে।